ওয়েলকাম। কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে, তার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এবং এই কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, তার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। তো এই অভিকেন্দ্র ত্বরণ এবং বল সম্পর্কে আজকের ভিডিও আমরা দেখব। তো অভিকেন্দ্র বল ছাড়া কোনো বস্তু কিন্তু বৃত্তপথে ঘুরতে পারবে না। তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে এমন একটা বল যে বল কোনো বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য তার কেন্দ্রের দিকে কাজ করে এবং সর্বদাই বেগের সঙ্গে লম্বভাবে কাজ করে। তো এই অভিকেন্দ্র বলের রাশিমালা আমাকে বার করতে গেলে সবার আগে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা বার করতে হবে, কারণ নিউটনের ফর্মুলা F ইকুয়াল টু ma, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ভরের সঙ্গে আমি যদি এই অ্যাক্সিলারেশনটা ত্বরণটা গুণ করি তাহলে আমরা কি পাবো? অভিকেন্দ্র বল পাবো। তো দেখা যাক। তো আমরা ধরছি যে একটা বস্তু এই বৃত্তপথে ঘুরছে। চলো, বৃত্তপথে ঘুরছে, এইটা হচ্ছে বৃত্তপথটার সেন্টার। এবার এখান থেকে আমরা দুটো বিন্দু নিচ্ছি, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। এই দুটো বিন্দুতে আমরা যদি ভেলোসিটি দেখি, ভেলোসিটি সবসময় কি হবে? স্পর্শক বরাবর হবে। তাহলে এখানে ভেলোসিটিটা এটা হচ্ছে, আর এই জায়গায় ভেলোসিটিটা আমরা নিচ্ছি এটা, এই ভি ভেলোসিটিটা। এবার এটাকে আমরা উপাংশ বিভাজন করব, কিন্তু ফার্স্ট যদি এই জায়গাটা দেখি, এই জায়গায় এটা এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এটাকে উপাংশ বিভাজন করার দরকার নেই। কিন্তু এটা আমরা এই দিক বরাবর আর এই দিক বরাবর এটাকে উপাংশ বিভাজন করতে পারি। আমরা এই অ্যাঙ্গেলটা ধরেছি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কত? থিটা। তাহলে এটা যদি ভি হয়, এই দিক বরাবর কি হবে? থিটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে এটা হবে ভি কস থিটা, আর উপরটা হবে আমাদের ভি সাইন থিটা। তাহলে একটা বস্তু যদি বৃত্তপথে ঘোরে তার বেগের আমরা কি হবে দুটো পয়েন্টে, সেটা আমরা দেখেছি যে ফার্স্ট পয়েন্ট এ পয়েন্টে বেগ এদিক বরাবরই থাকবে, বি পয়েন্টে বেগটা অ্যাঙ্গেল করে থাকবে, যেটা তার দুটো উপাংশ হবে, একটা হচ্ছে ভি কস থিটা আর একটা হবে ভি সাইন থিটা। এবার আমরা কি বার করবো? অ্যাকচুয়ালি ত্বরণ বার করব। তো তারপরে বল বার করবো, অভিকেন্দ্র বল। তাহলে ত্বরণ মানে কি? অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তন এখানে কি হচ্ছে? আগে স্পর্শক বরাবরটা দেখি। তো প্রথমে ছিল ভি, পরে হয়েছে ভি কস থিটা। তাহলে পরিবর্তন কি হবে? অ্যাকচুয়ালি ভি কস থিটা মাইনাস ভি। অ্যাকচুয়ালি এবার দেখো, থিটাকে আমরা খুব ক্ষুদ্র ধরেছি। তো থিটা যদি খুব ক্ষুদ্র হয়, এখানে আমরা cos থিটা নিয়ারলি ইকুয়াল টু 1 ধরতে পারি। তাহলে cos থিটা যদি নিয়ারলি ইকুয়াল টু আমাদের 1 হয়, তাহলে এটা কি হবে? v মাইনাস v হবে, অর্থাৎ 0 হবে। অর্থাৎ এই বরাবর যে ভেলোসিটির উপাংশ সেটা হচ্ছে 0 হচ্ছে। তার মানে এই বরাবর কোনো ত্বরণ থাকবে না, কারণ ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এই বরাবর কোনো ত্বরণ নেই। 0 মাইনাস 0 বেগের পরিবর্তন বাই সময় যদি হচ্ছে t সময় হয়, তাহলে এটা হচ্ছে 0। এবার দেখবো এই দিক বরাবর। প্রথমে যখন এ পয়েন্টে ছিল, এই বরাবর কিন্তু বেগের কোনো উপাংশ ছিল না ফার্স্টে। এই বরাবর কিন্তু বি পয়েন্টে এসে একটা উপাংশ আছে, সেটা হচ্ছে ভি সাইন থিটা। এবার থিটা যেহেতু খুব ক্ষুদ্র, আমরা ভি সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু লিখতে পারবো ভি থিটা। থিটা যেহেতু খুব ক্ষুদ্র, ভি সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কি লিখবো? ভি থিটা। আর এক্ষেত্রে প্রাথমিক বেগ কত ছিল? 0। তাহলে অন্তিম হচ্ছে ভি থিটা, প্রাথমিক হচ্ছে 0 বাই কত সময়? টি। এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এ দিয়ে আমরা এটা লিখতে পারি, এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাহলে এটা সমান কি হবে? অ্যাকচুয়ালি ভি ইন্টু থিটা বাই টি। থিটা বাই টি, থিটা বাই টি মানে আমরা জানি কি ওমেগা হয়। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে সার্কুলার মোশন, তাহলে তার কৌণিক বেগ থাকে ওমেগা। এবার আমরা অ্যাকচুয়ালি আবার একটা ফর্মুলা জানি, ভি সমান হচ্ছে ওমেগা আর। ভি সমান কি? ওমেগা আর, মানে রৈখিক, ভি হচ্ছে রৈখিক বেগ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে রৈখিক আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ভি সমান ওমেগা। তাহলে এই রাশিমালাটা হলো অ্যাকচুয়ালি ওমেগা স্কয়ার আর। এইটাই হচ্ছে আমাদের অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে, তাহলে তার এই বরাবর কোনো ত্বরণ থাকে না। ত্বরণ থাকে হচ্ছে সেন্টারের দিকে, সেন্টার অভিমুখে একটা ত্বরণ থাকে। তো সেটাকেই বলে অভিকেন্দ্র ত্বরণ। এবার ত্বরণ আসে মানে নিশ্চয়ই কোনো একটা বল আছে, সেটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বল। ওকে, তাহলে অভিকেন্দ্র বল যদি আমরা লিখি, সেটা যদি লিখি অভিকেন্দ্র বল এফ, এফ ইকুয়াল টু কি হয়? নরমালি এম এ ওমেগা স্কয়ার আর, আর তার আগে হচ্ছে এম। তাহলে হলো এম ওমেগা স্কয়ার আর। এটাই হচ্ছে আমাদের কেন্দ্র বলের রাশিমালা, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। এটাকে আমরা একটু করে লিখতে পারি। আমরা কি জানি? ভি সমান ওমেগা আর, তাহলে ওমেগা সমান হবে ভি বাই আর। তাহলে ওমেগার জায়গায় ভি বাই আর লিখলে ভি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর। তো কাটলে হবে তোমাদের এটা এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে সেই অভিকেন্দ্র বলের রাশিমালা, এফ ইকুয়াল টু কি? এম ভি স্কয়ার বাই আর। এই বলটাই হচ্ছে বৃত্তপথে ঘোরানোর জন্য কোনো বস্তুকে কাজে লাগে। এটা কেন্দ্রের অভিমুখে কাজ করে, আর সবসময় এটা কি করবে? বেগের সঙ্গে লম্বভাবে কাজ করে। ওকে।